বাবা গেয়েছিল নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিল নবীর গুণগান। হুজুর আপনি আমার চুল ধরে টানছেন কেন? আমি তো ব্যথা পাই। না আসল না নকল এটা দেখার লেগে টান দিছি। আগেও তো একবার তোমার নিয়েছিলাম। ঠিক আছে তুমি তাহলে পাস, তুমি যাইবা। এই সিংহা তুমি যাবা, যাবেন আপনি। এই এই এটা ডাক দাও, তুমি ধরে পড়ে দয়াল যাবেন না? মাজারের দাওয়াত হইছে, চলেন। মাজারের দাওয়াত হইছে। বেন ওঠেন সবাই, বেন জলদি 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 জলদি। ভাইজান হুদা যে পুরুষ মানুষ নিতা শুন, মায়া মানুষ লাগতো না? মায়া মানুষ সারা মজ মজ জম্বো। মায়া মানুষ দিয়ে কি করবো আমরা? আর আপনি বাইরে কে, আপনি ঘরে গিয়ে ঘুমান? মায়া মানুষ থাকবো ঘরে অন্দর মহলে। ভাইজান মনে এই লাইনে নতুন কেরে মজবত মায়া ছেলে ফুলাফান আইতো না, হেলেরা সামলাইবো কেডা? ও নান্নের বিবেচনা। ডেলি 100 টাকা দেবো, যাবেন? টিয়া পয়সা কোনো ব্যাপার না ভাইজান, আনলে একটা ইনসাফ আছে না? আনি ইনসাফ করে যেটা দিবাই নেই দিলে আয়। একদিন আমার বড় পীরে ঢাক দিয়া কই খাজারে তোমার বদন কেন এ তৈলা। একদিন আমার বড় পীরে ঢাক দিয়া কই খাজারে তোমার বদন কেন এ তৈলা। খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মার হাবা গেয়েছিল নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিল নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিল নবীর গুণগান।
ভাড়া করছি ঠিকই, কিন্তু আমার লগে ভ্যানে ওঠার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু হাঁটা বাবার লোক, মনে রাখুন লাগবো। বাবার দরবারে কিছু সংবিধান আছে, কিছু নিয়ম কানুন আছে, এগুলো মাইনা চলন লাগবো। যেহেতু পাবলিক ডিলিংস, পাবলিক সামলাই দিব, অতএব চলাফেরা খুব সাবধান। আর তোমরা যে দুয়া টুয়া খাও না, এগুলো একটু কম খাইবা। তোমার না খাইলে তো হুজুর অচলে যায়। একদম খাইতে তো মানা করি নাই, খাইবা 200 হাত দূরে গিয়ে খাইবা। আর ভুলেও যেন কেউ বুঝতে না পারে যে তোমরা বাবার লোক না। 100 টাকা বাড়াই দিবেন। কি গো তুমি এরকম টেয়া টেয়া করো করে? টেয়া কি জীবনের সব? হেইলে আমরা রাউস করে একটা নতুন জায়গা নিতাছে, আনন্দ লাগতেছে না? এই সিংহা তুমি বাদ। কে রে গো, জানো লাগে আউস উঠছে, এবার লাগে মাফ হইরে দিন নেই। আচ্ছা হুজুর, আমার ভুল হয়েছে, এবার আমাকে মাফ করে দেন, আমি আর ভুল করব না। আর টাকা পয়সা চাইতো না, মাফ হইরে দিন। মনে থাকবো, খালি টাকা টাকা করলে চলবো না। তার রিকোয়েস্টের কারণে আমি লইলাম, কারণ সে একটা জ্ঞানের কথা কইছে। টাকা টাকা করলে টাকা আহে না, টাকা আহে কর্মের উপরে। ঠিক আছে, চলো ভ্যানে উঠি সবাই। একদিন মাটির বিতে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান গা। প্রথম যৌবনে তোরে বালা করি হয় না, প্রথম যৌবনে তোরে বালা করি হয় না। সুরমার ভিতরে সুরমা দাসকে তোর চেহারাটাই তো একটা সুরমার দলা। ফুটবো? সুরমা ফুটবো না তো। সুরমা ফুটে ফর্সা মানুষের চেহারায়। আর এক কাম কর, বাজারে গিয়ে দেখ সাদা সুরমা পাওয়া যায় কিনা। হে, এটা কি কস তুই? ব্যাগ ফিট করে রাখছি, মেশিন ফিট করছি, যে কেউ মেশিন লিয়ে আইব, কট খাই যাইব। তাই নয়, এলে কথা কই না, বুঝি না। গানটা গা। গাইতাম কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রথম যৌবনে তোমাকে ভালো পায়ে ধরে করে। থাম। আচ্ছা, মেশিন যে ফিট করছস, মানে এটা কি মানুষ পাচানোর সময় আওয়াজ দিব, নাকি নতুন জামের মতন মুখ বন্ধ করে থাকবো? আরে নিজে টেস্ট করছি না, সাউন্ডের অবস্থা একটু খারাপ আছে, মানে একটু উইক আছে আর কি। এটা হলো ব্যাটারির সমস্যা, বাজারের লোক পাঠিয়ে দিছি। চল তো দেখে আই একটু কেমন আওয়াজ দেয়। এরকম করলো কে? সালাম দিছি, আদবের সাথে সালাম দিছি। এই জায়গায় এমনি সালাম দিলে চলবো না, আদব কায়দার সঙ্গে সালাম দিতে হইব। আর বুট জুতা দিয়া যে মাটিতে লাত্তি মারলা, মাটি ব্যথা হইব তো। মাটির প্রাণ আছে না, এভাবে সালাম দেওয়া যাবে না, আদাবের সঙ্গে দিবা। আসসালামু আলাইকুম। কেমনে দিবা একটু দেখাও তো। আসসালামু আলাইকুম। এটার বিষয়টা কি কও? আমি নিজে টেস্ট করে তো দেখাই। দেখ স্যার, ফার্স্ট ক্লাস টেস্ট করছি। গুড। কেমনে সালাম দিবা দেখাও তো আবার। আসসালামু আলাইকুম। গুড, ভেরি গুড। কি নাম তোমার? টলমল। বাহ, খুব সুন্দর নাম। টলমল তেলে বুকের উপর এটা কি লাগাইছস তুই? হ্যাঁ, কি এটা? এখন থেকে কেউ জিজ্ঞেস করলে নাম বলবা জামান। কি বলবা? জামান। জামান। কি? জামান।
ভালো এভাবে আর একটা চা দাও। এই যাও মনে করো বয়স তো কম হলো না, আরে চুল তো রইতে পাকে নাই, পাকছে তো বিচার বিবেচনা। দুনিয়ায় মেলা কিছু দেখছি, অনেক কিছু দেখছি, কিন্তু হাঁটা বাবার মতো কামেল পীর একটাও দেখি নাই। ও আমিও শুনছি বিরাট আধ্যাত্মিক, মানুষের ফেস দেখে রোগের নাম কইয়া দেয়। হ্যাঁ, তাইলে আর কই কি, ওই যে আমাদের করিম আছে না, করিম তার গায়ের দুধ নিয়ে এই হাঁটা বাবারে খাইতে দিচ্ছে। হাঁটা বাবার দুধটা খাইছে, তার পরের দিন সে দুধ দুয়াইতে গেছে, বাটে যেই না টান দিছে, আপনি গল 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 করে দুধ বেরিয়েছে। সে তো আশ্চর্য, আরে দুধ দোয়ায় বাইর হয় আর বিক্রি করে আর টাকা হয়, দুধ দোয়ায় বাইর হয় বিক্রি করে টাকা হয়। এখন করিম তো ভাবতেছে আরো 3টে গরু কিনবো। তাহলে তো আমারও যেমন লাগবো। উনি যে আমাদের গ্রামে আছেন, এটা আমাদের জন্য একটা বিরাট বিরাট সৌভাগ্যের ব্যাপার। উনি যাতে নারাজ না হন, তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। हाजिरान मजलिस, जिस देश में गंगा बहती है, कसम पैदा करने वाले को क़यामत से क़यामत तक जो जीता वही सिकंदर। अस्सलामु अलैकुम। বলেন ওয়ালাইকুম আসসালাম। অত্র এলাকার জনসাধারণ অত্যন্ত সৌভাগ্যবান। প্রশ্ন করবেন কি কারণ? বলেন, প্রশ্ন করেন। কারণ বাবা অত্র এলাকায় যাত্রা বিরতি করেছেন। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে জানি বাবা সব জায়গায় যাত্রা বিরতি করেন না। প্রশ্ন করবেন কখন করেন? বাবা যখন দেখেন কোন এলাকায় মুশকিল আছে, তিনি যাত্রা বিরতি করেন, ওই এলাকার মুশকিল আসান করেন, আসান করে দিয়ে চলে যান। যে জায়গায় বাবা বিরতি দেন লোকে লোকারণ্য হয়, কিন্তু দেখা সাক্ষাতের কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন এই সিরিয়ালখানায়, ওইদিকে আর একটা সিরিয়ালখানা আছে, সেখানে সব লেখা আছে। যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলবো, যারা কানে শোনেন না তাদের জন্য বাবার দ্বিতীয় খাস মুরিদ মোকসেদ আলী ইশারায় বুঝিয়ে দেবে। প্রথম নিয়ম হচ্ছে বাবার কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব কমপক্ষে 50 গজ। বাবার হাত ধরে পা ধরে ডলাডলি কচলা কচলি করা যাবে না। বাবা অন্তরের কথা টের পান। যদি মনে এক মুখে আর এক রাখেন সর্বনাশ হবে। বাবাকে কেউ নজরানা দিতে চান, ভেজাল মুক্ত হতে হবে। আজকাল তো সবকিছুর মধ্যেই ভেজাল, ফরমালিন দেওয়া থাকে। ফরমালিন যুক্ত জিনিস দিতে পারবেন না। আপনাদের নিজেদের বুঝে নিতে হবে যে ভেজাল মুক্ত জিনিস তাহলে কি আছে। হুজুর, ডাক্তার ইউনুস যে নোবেল পুরস্কার পাইছে, এর ইশারা ভাষা কি হইব? तीन वासवासया भाग जा। हु हा। लाभ नहीं, लाभ नहीं, लाभ नहीं, लाभ नहीं, लाभ नहीं, रे। हटा बाबा, हटा बाबा, हटा बाबा रे। हटा बाबा, हटा बाबा, हटा बाबा रे। मुश्किल आसान होई आज
কেমনে? মা এই বাড়িতে মা আরে বাড়ির সাথে দুর্ঘটনা ঘটলো বাচ্চা বাচ্চা যন্ত্রণামিতে আছি আমি তাই কাদার বাচ্চা এই যে সময় মোবাইলটা বাজে উঠলো এই সেরি রাতে তুই কলি কেন তাইলে কেমনে আপনি কি বললেন? মোবাইল কি বাজার কথা ছিল? মোবাইল আমি বাজাইছি তো বাইজা উঠছে তুই সামলাবি না এটা আমি সামলাইছি না, আমি হ্যালো হ্যালো বলছি না। আর মারিস না দুর্ঘটনা ঘটবে একটা তুই তো সামলাইছস আমি যখন গিয়ে তোরে কইছি তখন একটা কাজ হয়ে পারছে সব অর্ধেক অর্ধেক করে না ভাই কি বলেন? আমি পরের বার পারবো, সামনের বার পারবো। তুই হালা মুখের ভিতরে ঢুকায় বাইরে আগুন ধরাই দেবো এই পাগলের গোষ্ঠী তুই আঙুলে হইতে আসছিস লিগে আমরা দুজনে তুই কে কলু কেমনটা লাগে ক ওর শাস্তি কি ওইটা আমারে ক আচ্ছা একটা শাস্তি আছে না ওই যে তোর বানাই না ওইটাই সই ওঠ শাস্তিটা ভালো করে দে আমি একটু ঘুমাইতে যাই হ্যাঁ এই ওঠ 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 নাইলে কিন্তু বহাই দেবো ওঠ কল্লা বাইরে কোনো কথা নাই কোনো লড়ন চরণ নাই একদম মেরে হলাম আমি শুধু একা ভুল করি, বাবা ভুল করে না। এই কি এটা দেখছস কারেন্টের তার তোর পায়ের কাছে রাখবো চিল্লাবি লড়াচড়া করবি শর্ট খেয়ে মরে যাবি বুঝিস গেলাম রাখলাম পায়ের কাছে My name is Sheila. Sheila की जापानी. I'm too sexy for you. मैं तेरे हाथ ना आनी. No 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 no. Sheila. Sheila की जापानी. I'm too sexy for you. मैं तेरे हाथ ना आनी. চাঙ্গারি বুঝোস বুঝতাম না করে ওই চাঙ্গারি বেড়ে খাস আর ডেলির টাকা তো নিবি তাহলে বাবাই যখন জিন ছাড়াইতেছিল কই আসলি তুই বাবা যখন জিন নামাইতে আসেন আমি তো এই কারে আসলাম হঠাৎ তো আমার দাঁতের বিষ এরকম চারি দিয়ে উঠছে আমি আর না দাঁড়াইতে পারতেছিলাম না দৌড়ায় বাইরে একটু গুল দিতাম গড়ায় আর গুলের ডিব্বা খুলে দিই এক ফুটা গুল নাই দাঁতের ব্যথা এম্বা উঠছে ভাইজান তখন কি আমার কোনো দিশ মিশ আসেনি গেছি দোহানো গুল কিনতাম গুল কিনা তো দেহি বাবার জিন নামানি শেষ ওহন কোন আমার কোনো দোষ আছে তোর কোনো দোষ নাই আমি তো বাবারে কইছি যে আম্মায় গুল কিনতে গেছে আম্মায় গুল লাগাইবো দাঁতে দাঁতে বিষ আমার বিষ নামবো এরপরে আপনি জিন নামান এত সময় লাগে গুল কিনতে তোর ভাইজান গো দুহানো গিয়া তো হয়েছে আরেক হিস্টোরি আপনি তো আর বায়নাভাতি কিছুই দিছুই না লগে কি টেয়া পয়সা কিছু আছে আসিন মুডে একটা সিরা 10 টাকা নোট গুল কিনা যেই না 10 টাকা নোট দোকানদারে দিছি গো ও মায়া গো হেলা তো তেলে বেগুনে জ্বললে উঠছে সিরা নোট বলে নিত না সিরা নোট না নিলে আমি তো গুলো লয়ে আইতাম পারতাছি না হেলার লগে লাগছে আমার বাতচিত করতে গিয়ে দিরম হয়ে পড়ছে গুল লইয়া তো তোর মেলা কাহিনী তুই হেনাইছিস কেন তুই টেলিভিশনের ভিতরে ঢুকে গিয়া গুলের বিজ্ঞাপন কর এমনি আমার গুল লাগে আমার গুল লাগে ভাইজান কি আমার ব্যাঙ্গাইতাছু দাঁত কয়টা তোর 26টা 6টা কি গুলে লয়ে গেছে
আবার যদি এরকম পোংটামি করস না, তাহলে কি করবো জানোস? প্লাস আছে না, প্লাস দিয়ে দুইটা টাইনা টাইনা 26টা দাঁত উঠে ফেলাম। দাঁতও নাই, বিষও নাই। দাঁত ছাড়া আমাদের কিরম লাগবো? বুড়ি করতাম না। বললেই তো তেজ কমে না। ড্যাগের জন্য বাজি উঠছে, সমস্যা নেই। ড্যাগ দেখি বাজি উঠছে, হু হু করে উঠছে। ডরাইছেন কেন? হুজুরের নাম কি জানতে পারিনি? মোমেন আলী। মোমেন আলী। সমস্যা কি? সমস্যা তো মেলা, কয়টা কমু? জিডানের সমস্যা হিঁটেই কইবেন। হুজুরে তো ব্যাগগুলি কইতে চাই, হুজুর বিবেচনা। ব্যাগ কথা হনে নিলে হুজুরে রেডিও দিচ্ছে 24 ঘন্টা আনলে আনলে খবর পড়বেন, হুজুর শুনবো কেন? সমস্যা যেটা হিঁটেই কইবেন। আর ড্যাগের মধ্যে কি আনছেন? মাছ। কি মাছ আনছেন? তেলাপিয়া মাছ কেন? না না না, কই মাছ আর হলো চিংড়ি মাছ। ইসা মাছ আনছেন কেন? বাবে তো খাইতে পারতো না। কেন? ইসা মাছ হইল নম্বর হচ্ছে মাকরু, দ্বিতীয় নম্বর হচ্ছে গত বছর বাবা ইসা মাছ খাই গামাসির গুড়া উডি, অ্যালার্জি উডি, হোসকা হরি সারকার হয়ে গেছে। তাহলে কি ফিরে নিয়ে যাবো? বই থাকবেন কেন? যান। আসান চিকে গিয়ে নেই। ইসা মাছ আনছি। তো ফিরে দিলি কে তুই? ইসা মাছ তো আমরা কেউ খাই না, অ্যালার্জি না। কি করতেন? কি তুই কি বলদ নাকি বেটা? বেচা ফেলাইতে পারবো না, চালু দৌড় দে। এই! এই! কোনে যান? বাবার দরবারতে কোনো খাওয়ান ফিরাই না জানি, হিটানে জানেন না? সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাইজানের শরীরে বালা? মুখটা যেমন শূন্য শূন্য লাগে। আসল কথা গেলি কন। ভাইজান, আমি একটু মধুর লাগিয়ে আসলাম। পতলা মধু হইব, গলাটা জানি কেন সি সি করতেছে। মধুটা খালি নি গলাটা পরিষ্কার। আনার দোয়া আমার গানের গলা আবার বালা আছে। তোমার তো ওস্তাদ বিসমিল্লাহ খার ঘরে জন্মগ্রহণ করা উচিত ছিল, ভুল জায়গায় পড়ছো। মধু নাই, মৌমাছি আছে। মৌমাছি খাইবা? মৌমাছি কেমবা খা? 3টা মৌমাছি নিতে হয়, তারপর 1 কোষ্টা রসুন নিতে হয়, 2টা কাঁচামরিচ, 2টা ছেচ্চা ভাতের লগে খেয়ে বলাইবা, খুব উপকার। মৌমাছি খাইলে গলা পরিষ্কার। হুম, মৌমাছি দরবাম কেমবা? ডর লাগবো না, আমার কাছে আছে বোতলের ভিতরে। তো দেন না, এক বোতল মৌমাছি দেন, বর্তমানে একা। এই কাজ যদি ভুলেও তুই করছো, ভুলেও যদি করছো, তাহলে বাইরে তোর টাকা কেটে রাখ। আমি ভিতরে মৌমাছির জোগাড় যন্ত্র করতেছি, তুমি গান গাইও, আমি তোর বাইরে চলাম। হক মাওলা হু হা। বৎস স্থির হও। হক মাওলা হু হা। কি তোমার সমস্যা হইয়াছে আমাকে খুলিয়া বলিতে হইবে। বাবা বাবা, আমার আর বাঁচতে ইচ্ছে করে না বাবা। মনে হয় নিজেই নিজের জীবনটা ছিন্ন ভিন্ন করে ফেলাই। দুজনের জাদুটনা করে, হ্যাঁ, এই দুইজনের জাদুটনার মধ্যে পইরে আমি কাইল হয়ে গেছি বাবা। আমার বাবা দুই আওরাত পুরুষের জন্য সৌভাগ্য। দুশ্চিন্তা নয়, সব ব্যবস্থাই আছে। হক মাওলা দে। আয় দুই আওরাত। হক মাওলা হু হা। এই ধর বড় আওরাত এবং ছোট আওরাত। দুই আওরাত যখন তোর জন্য তরকারি রান্না করিবে, 2 ফোঁটা করে আমি সাইয়া দিবি। খুব সুকৌশলে তাদেরকে এই আহার করাই। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কয় দিনে ভূতে ধরেছে। কি করে বলি আমি, কেউ আমায়
এটা কি গান বন্ধ কি গান এগুলা হ্যাঁ আমি গায়িকা মানুষ, গান করতে পারবো না। এই গান চলবো না। তাহলে একটা ভালো গান ধরি, মাইকটা সারি। পাগল মুল্লে বাতি জ্বলে, মোল্লা মুল্লে জ্বলে। না মাইক বাজে কোনো গান নাই। আর গাইতে যদি একদম বেশি ইচ্ছা হয় তাহলে পাগল বললে কি? বাবাই পাগল, পাগল বাবাই। বাবাই মরলে কি বা? বাবাই মরলে বাতি জ্বলে, গাও তো দেখি শুনি একটু। বাবাই মুল্লে বাতি জ্বলে, মুন্সি মুল্লে জ্বলে না, মোল্লা মুল্লে জ্বলে না। এই বাবার আল্লাহ আছে, মোল্লারা তা জানে না। বাবা মুল্লে বাতি জ্বলে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কহে দিনে ভূতে ধরেছে। কি করে বলি আমি, কেহ আমায় ভালোবেসেছে, হক মাওলা হু হা। কি হইয়াছে যুবক, খুলিয়া বলো। বাবা সমস্যা আসলে এই যুবকের ন, সমস্যা হচ্ছে হাতের মুরগি। হাতের 1.5 ডজন মুরগি আছে, 1.5 ডজন মুরগি কি করছে, আগে তো আন্ডা পাইতো, ফরমালিন যুক্ত খাওয়ানোর হরে জিডে হইছে, আন্ডা হরে না, কোনো কিছু হরে না। হাতে অনেক কি খাই বাঁচবো বাবা, চিন্তা করে দেন। হাতে আনলে একটা মুরগি লয়েছে। কি মুরগি? বাবা ইডে হচ্ছে সই দেশি মুরগি, আনলে হাদিয়া। যা তোর মুরগি ডিম $50 50। এই বেটা, এই তুই কি আমাদেরকে দূর পাইছস? হ্যাঁ স্যার উঠেন তো আপনি, বেটা রাবিশেন খবিস, উঠেন উঠেন। হ্যাঁ। চল চল বেটা যা। مرغ اللولة ترسد النيلة، مرغ الباجو والخالق ناصوي، مرغ اللولة ترسد النيلة। ভাইজান, আন্নে তারা আমারটা হাদিস কুরআন কম জানুন না। আমার একটা বালা তাহনের ঘর দিন যে। না এটা কি আমার বিবেক নাই? আমার বিবেক আছে তো, মহিলা মানুষ আমি বুঝি না। আমি তো তোমার থাকার ব্যবস্থা করতেই গেছিলাম, ও ব্যবস্থা করে আইছি। পাশেই একটা ডাক বাংলো আছে, সরকারি ডাক বাংলো, এসি রুম, আরামে ঘুমাইবা। শৈলে আইলসামি চলে আইলে সুইমিং পুল আছে, তুমি সাঁতার কাটবা। আর অনকর লোকজনরা আমি বলে আইছি যে আমার বিশাল মহামান্য অতিথি আসবে, লাল গালিচা সংবর্ধনা দিতে হইব। হেরা ওই যে স্টেডিয়ামেই হয় না, কুচকাওয়াজ হয় না, কুচকাওয়াজের ব্যবস্থাও করবো, স্যালুট দিব তোমারে। ভাইজান মনে আমার কথাতে রাগ হইছো না, খুব ভালো লাগে তোমার, দেখলেই ভালো লাগে, এত আনন্দ হয় আমার। একটা স্যান্ডেল গিফট করতে পারবা তোমার? স্যান্ডেল দিয়ে কি করতে হয়? কিচ্ছু করবো না, স্যান্ডেলটা ঘরে লইয়া গিয়া ঘুমানোর আগে নিজের কপালের মধ্যে বাইরে মুখ খালি। ভাইজান গো, আমার তো স্যান্ডেল নাই, যা একজনে কিনে দিন যে। আগুন খোঁচাও যাও। সুগার রোদে পাকে নাই, পাকছে বুদ্ধি দিয়েছে, কথাটা মনে রাখ, বুঝতে পারো নাই? سلام عليك، كيف الحال يا أخوي؟ عرفت وينك بيت الهتا بابا؟ কি কয় রে? ওকে ওকে বড়া, অনার সমস্যা বুঝতে পারছি, অনার প্রবলেম আমি সলভ করতেছি। উনি দীর্ঘদিন বৈদেশে থাকার কারণে বাংলা স্পিকটা করতে পারেন না। তো সাডেনলি হি ওয়ান্ট টু নো, মানে উনি জানতে চাইছেন যে আপনাদের এই এলাকার মধ্যে হাঁটা বাবা মানে ওয়াকিং ফাদারের আস্তানাটা খন্ডে। উনার কথা তো কিছু বুঝলাম, কিন্তু আপনার কথা তো কিছু বুঝলাম না। আবার যে খোদা মহা মুশকিল হতে না বললাম স্যার। স্যার
লেটস গো الأولى ترسد النيلة হাজারানা মজলিস। হ্যালো হ্যালো, ব্যাটারি কি করছেন? যান। হাজারানা মজলিস, অল্প কিছুক্ষণের মধ্যেই বাবা পদব্রজে বের হবেন। আপনাদের ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি, এ কারণেই করছি কারণ আপনাদের যত সমস্যা আছে, মাথা বিষ, শৈল বিষ, হ্যাট বিষ, সব সমস্যা বাবা সমাধান করবেন। আপনারা শুধু বলবেন। এখানে একটা কথা আছে, আপনারা সবাই বাবার সাথে সাথে হাঁটবেন এবং সমস্যার কথাগুলো বলবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা আমাদের জন্য বেরোচ্ছেন। সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। যে কেউ বাবার সঙ্গে দেখা করবেন, দেখা করার সঙ্গে সঙ্গে আতে ফায়ে যা যা জায়গায় আছে চুমা দিয়ে নেবেন। না, এটা হবে না। কারণ কি জন্য হবে না? কারণ বাবার শরীরের ভিতরে অ্যালার্জি আছে। কি কারণে আছে? কারণ এই যে উল্টা পাল্টা ভাবে আনের হাতের মধ্যে চুমে দিয়ে এলাম, যে কোনো সময় তার সমস্যা হওয়ার কারণে দেখতে পারে নাকি? আগে ভুল করছি? সবাই বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তাহলে তুমি এটা কি পড়ছো নুরা? শাড়ি। কেন পড়ছো? জানি না, মনে হয় এটা কোনো শাস্তি। কেন তোমার শাস্তি দেওয়া হয়েছে বলো? জানো না তুমি? সত্যি তুমি জানো না? আমার মুগুর কই পাশে? জানি, ওই যে মেয়ে লোকটারে মারতে বলছিলেন, মারতে পারি নাই। কেন মারো নাই তুমি? মেয়েদের গায়ে হাত দেওয়া নিষেধ আছে। এটা কি বাণী চিরন্তনী? না, শুরু করো। জি, কি করব বলেন? এটা প্রেমের গান গাও, এটা তোমার শাস্তি। আমি বাজনা ছাড়া প্রেমের গান গাইতে পারবো না। বাজনা রেডি করা আছে, ও সিঙ্গা বাজাইবো, এটাই তোমার বাজনা, গাও। প্রেমের গান মনে পড়তেছে না। আমার মুগুর কই? ওই যে পাশে আছে। নিশিত নিরজনে গোপনে মহারণে বেঁধেছি প্রেমেরি আলাপন, এ দেহ যৌবন করেছি সমর্পণ, বেঁধেছি প্রেমের আলাপন। গা বেটা গা, গা 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 গা। নিশিতে নিরজনে গোপনে মহারণে বেঁধেছি প্রেমে। নাম কি তোর? সোহেল। সোহেল, তাহলে ইয়াসিন লাগাইছিস কেন? ইয়াসিন লাগাইছিস কত তুই? আমি তোকে তোর নাম ইয়াসিন, সোহেল না। মানুষ জিগাইলে কি কবি? বাবার কাছে এসছেন? জি। সমস্যাটা কার? আপনার না ওনার না উভয়ের? সমস্যা কারোই না। তাহলে কেন আসছেন বাবার কাছে? বাবাকে একটা হিস্টোরি শোনাবো, তাই আসছি। বাবা তো স্টোরি শোনার লোক না, বাবার স্টোরি সব আমি শুনি। বলেন, আপনার লাভ স্টোরি বলেন। नहीं, लव स्टोरी ना, शीला की जवानी शीला की जवानी, I'm too sexy for you, मैं तेरे हाथ ना आनी। আচ্ছা ঠিক আছে, বাবা তো স্টোরি শোনেন না, তারপর আমি বলে কইয়া আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। বাবা বাবা, এ বাবা বাবা, এ হাটা বাবা, এ হাটা বাবা, এ হাটা বাবা, এ হাটা বাবা। সালাম আলাইক, কাইফ আল হাল ইয়াক? ওমা, সাদা বাবা কোয়ান্তে আপনাদের আগমনের হেতু কি জানতে পারিনি? যে বাদা অ্যাকচুয়ালি আমরা এখানে আসছি যে একটু ভিতরে যাই বাবার সাথে। এক্সকিউজ মি, আই হাতের কোশ্চেন করতে জানি উত্তর দেন কিল্লাই। অ্যাকচুয়ালি উনি দুবাই শহরে থাকেন, দীর্ঘদিন আরব দেশে ছিলেন, এই জন্য আরবি ভাষা ছাড়া বাংলা ভাষায় টক করতে পারেন না। এই জন্য উনার কথাগুলো আমি মানুষকে সহজ ভাষায় বুঝাই বলি। বলতে পারেন আই এম এ দোবাসী অ্যান্ড হি ইজ মিস্টার সুলাইমান বিন কাশেম ইবনে মোতালিব ফ্রম দুবাই। ও আনেরা দুই ভাই কে? নো নো, আপনি আবার ভুল বুঝতেছেন ভাই। আমরা দুই ভাই সেটা বলি নাই, আমি বলছি যে হি ইজ ফ্রম দুবাই। ইয়ানি কিল্লাই আত্মীয় স্বজন বাড়ি দিয়ে হ্যাঁ বাড়িতে যাবো, হাতের মুরকার মাংস রান দিয়ে হাতের খাবাইবো, ইয়ানি কিল্লাই। আপনি ভুল বুঝতেছেন। আমরা এখানে আসছি যে উনি যেহেতু একজন আরবি ভাষী, দুবাই থেকে আসছেন, আমরা শুনছি এখানে একজন ওয়াকিং ফাদার মানে হাঁটা বাবা আছেন।
তো আমার স্যার হাঁটা বাবার সাথে একটু আরবিতে টক করতে চান, হাঁটা বাবার জন্য কিছু আরব দেশের থেকে খুরমা খাজুর আনছেন, সেগুলো উপহার দিতে চান। খেজুর কোনায়? এই যে অরিজিনাল খেজুর ফ্রম দুবাই, একটা খেয়ে দেখেন ভাই, খুব মিষ্টি। প্লিজ টক করবেন না। আচ্ছা দুবাসী ভাই, বাবা কিন্তু আরবিতে টক করতাম চায় না। মানে কেলে চায় না, হিডেই তো কথা। মাতৃভাষা হাতে হ্যাডে হিডে ইরম টানা টাইনছে, হাতে কি করবো কন? হাতে কিন্তু আরবিতে টক করতে পারে না, এটা কিন্তু আমি বলবো না। খাদেরগাঁও বিশ্ববিদ্যালয়ে বাবা কি আসিল, আরবির টিচার আসিল, রাগ করে বিশ্ববিদ্যালয় থেকে চলে আইছি। আর নিজে সাদা বাবারে লুই আইছেন। হাতের তো কোনো সমস্যা নাই, সমস্যা নাই এরম লোককে বাবা কিন্তু দেখেন না। হাতের দেখলে দেখতে পারেন, কারণ কি? কারণ হাতে আরব দেশের মুরব্বী মারাই এনেছে। খানাতুন প্রবলেমা আর কি লেজের মনে হাতে আর কত বুঝেন? উনি শুধু আরবি টকিং বুঝেন, আরবি টকে বাংলা উনি একদম বুঝেন না। উনি যেটা বলতেছেন, উনার যে আসলে একবারে সমস্যা নাই সেটা কিন্তু না, কিঞ্চিত সমস্যা আছে। তবে উনি সেটা বাবার কাছে বলতে চান, আপনাকে বলবেন না। হক মাওলা হুক হক। বালিকা, কি তোমার সমস্যা? বাবা সমস্যা কুছ নেই, আবার বহুত কুছ। বাবা আমার না মনে একটা শখ আছে বাবা, আপনি যদি আপনি যদি বাবা একটু দোয়া করতেন, বাবা আমার মনে আশাটা পূর্ণ হতো বাবা। বাবার হাত কেউ ধরেন না, ও আপনি বলেন, বাবা শুন। বালিকা, সমস্যা খুলিয়া বলিলে ভালো হয়। বাবা আমি তো বাবা মাশাআল্লাহ সুন্দরী আছি বাবা, আমি কই না বাবা, মানছে কয়। আর বাবা আমি নাচতে পারি, আমি গাইতে পারি, আমি ডায়লগ দিতে পারি। বাবা আপনি একটু দোয়া করেন না বাবা, যেটাই সোহেলাস না বাবা, উনি যেন আমার সিনেমায় নিয়ে নেয়। এ কে? হুমা, আপনি যেটাই সোহেলের চেনেন না? কত বড় ভিলেন বাবা, ওই যে রাজেশ খানের লোকে ফাইট করে। রাজেশ কে? আপনি রাজেশরে চিনেন না বাবা? রাজেশ খান কত বড় হিরো বাবা, আপনি একটু দোয়া করলে বাবা আমার এই সিনেমাটায় নিয়ে না। আমার মার ধারণা আমার মাথায় কিঞ্চিত গন্ডগোল আছে। তোমার মাতাজি সহি বলিয়াছেন, তোমার মস্তিষ্কে কিঞ্চিত গন্ডগোল আছে। নর্দন কুর্দন শরীয়তে নিষেধ আছে, নাচা যাবে না। ছায়া ছবিতে তুমি অংশগ্রহণ করিতে চাও, এটা তোমার একান্ত ব্যক্তিগত বাসনা। ভার জন্য প্রত্যক্ষভাবে কোনো দোয়া করা যাইবে না, পরোক্ষভাবে আমি দোয়া করিতে পারি, আল্লাহ যেন তোমার মনের স্বপ্নটাকে পূরণ করিয়া দেয়। হাতটা দেন। दिल वही मेरा फंस गई, दिल वही আসতে পারে। কি আসতে পারে? সময় না নয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। আপনি বিবাহ করছেন? না, বিবাহ কেন করব? বিবাহ করবেন পৃথিবীটাকে সচল রাখার জন্য। বিবাহ না করলে পৃথিবীটা সচল থাকবে, মানুষ লাগবে না পৃথিবীতে, এত রিয়েল এস্টেট হবে, বিবাহ লাগবে। হুজুর আমার হাত একটু দেখেন না। আপনার হাত পা সব দেখবো। জেডাই সোহেল চলে আসতে পারে, এত আনন্দের কিছু নাই। যোগাযোগ রাখবেন। এই ওই লাঠিটা টাইনা সোজা কর। কে? পিডামু, অনেকদিন পাগল পিডাই না। सलाम अलैक, कैफल हाल या बुजुर्ग? হক মাওলা হুক হক। কার কি সমস্যা? বাবা সমস্যা মানে প্রবলেম বলতে আমার বসের, উনি দুবাই দেশে বাস করেন। দীর্ঘদিন বাদে দেশে আসছেন যে মানে ম্যারেজ করি বেলাই, কিন্তু বাবা কোনো মেয়ে মানে পাত্রী খুঁজে পাচ্ছেন না। যাহার সমস্যা
তাহার বয়ান করাই শ্রেয়। অ্যাকচুয়ালি বাবা, উনি দীর্ঘদিন দুবাই দেশে বাস করার কারণে বাংলায় টক করতে পারেন না, তাই আমি উনার হয়ে সবার সাথে বাংলায় টক করি। আর তাছাড়া ওই ম্যারেজ মানে বিয়ে শাদীর ব্যাপার তো বাবা, এই জন্য উনি একটু লজ্জা শরমের মধ্যে আছেন। অনেক অর্থ উপার্জন করিয়াছিস, বৈদেশিক অর্থ, কিন্তু আল্লাহর রাস্তায় কখনো তাহা ব্যয় করিস নাই। অর্থের মধ্যে পাপ ঢুকিয়াছে, উহাকে বান মারিতে হইবে, তাহলেই মাত্র অর্থের সিদ্ধি হইবে। মাফি মুশকিলা, মাফি মুশকিলা। বাবা, আমার বস বলতেছেন যে উনার থেকে এখন খুব বেশি একটা টাকা পয়সা নাই, তবে সামান্য কিছু ডলার আছে। বৈদেশিক অর্থ, যা উহাই আমার মুরিদদ্বয়ের কাছে রাখিয়া যা, উহাতেই বান মারিতে হইবে। খুব তো বড়াই হচ্ছিলেন, খাওন খাওনে বলে সুব্যবস্থা করবাই, তাই কাঠ পালং কই অন্দি মাটিত ঘুমাইতেন দিছুন, মাটিত কি ঘুমো? না, মাটিত ঘুমানোর কথা না, এটা বিশাল অবিচার হয়েছে, অন্যায় হয়েছে। তোমার লেগে খাট পালন করে দরকার আছে। আমার মনে হয় কি তুমি একটা কাজ করো, একটা বুদ্ধি দিতেছি তোমারে। দেন বুদ্ধিটা দেলাই। তুমি এই জায়গা থেকে বাইরে হয়ে চলে যাও, বিদায় হও তুমি। এই মাইজ রাতে আমি কই যাইতাম, মায়া মানুষ এটা নে কি কইলাইন? রান্নের লগে আমার চুক্তি আছে না, 7 দিনের টেহাসের আমি যাইতাম গা, এটা কি কইলেন আন্নে? আরে ওই টাকা মনে করো আছে, টাকা ব্যাংকে আছে, এটা নিয়ে তো এত কোনো সমস্যার কিছু নাই, টাকা পয়সা কোনো সমস্যা নাকি। তুমি যাও ঘুমা। আমি হাঁটা বাবার শিষ্য, আমরা সবাই হাঁটা বাবার শিষ্য, আমরা ঘুমাইও হাইটা। তুমি আমগো মধ্যে ঢুকে গেছো না, তুমিও আমগো মতন হাইটা ঘুমানো প্র্যাকটিস করো, যাও। আর যদি না পারো তাহলে আজকে মাটিতে ঘুমাই যাও, যাও। আচ্ছা যাই, শুনুন একটা কয়েল দেন, কয়েলটা দিলে তো একটু শান্তি মতো ঘুমাইতাম পারি, যে মশার কামড়। কি পরিমাণ মশা ওই জায়গায়? হাজারে বিজারে মশা কামড়া একটা কায়েলছে। শোনো, সব বিষয়ে জ্ঞান থাকা দরকার আছে। আমগো বসবাস তো মশা মাছির লগেই, মশা সম্পর্কে জ্ঞান থাকার দরকার আছে না। মশা কিন্তু বেশিক্ষণ কামড়াইতে পারে না, কামড় দেয়, 2-3 ফোঁটার রক্ত খায়, তারপরে মরে যায়, বুঝছো? সুতরাং মশায় যখন তোমারে কামড় দিব তখন আরে মারার চেষ্টা করবা না বা খেদানির চেষ্টা করবা না, কারণ মারতে তো পারবা না, উড়ে যাইব, ঘুরে ফিরে এসে আবার কামড়াইব। দেখা গেলো এক মশা তোমারে 5 বার কামড়াইছে, লাভ আছে কোনো? একদম কষ্ট করে থাকবা, মশা কামড়াইবো আর মরবো, কামড়াইবো আর মরবো। 1000 মশা মরতে বড় জোর 1 ঘন্টা লাগবো, তারপর তুমি আরামে ঘুমাইবে, যাও। কি কইলা আপনারা খান? কি গো, একটা ডিম বাজে চাইছে অতক্ষণ লাগে? একটা ডিম দাও ভাই, একটু ডাল দেন তো। আবার ডাল চাও? রে ডাল তো দিছু, পানি দিছে, পানির ডাল। আরে যেহেন দিছে হেনি খাও। হেরা তো আমরা কই আনলো থাউন খাওনের বলে সুব্যবস্থা, এটা কি সুব্যবস্থা নমুনা? সহালে দিছে ফাইন না খিচুড়ি ফেটে কতক্ষণ তাই গো, পেট ভরতেছে না খাইলে থাহনের যে জাগা ও মায়া গো, জাজিমের বত্তি দিয়ে অত বড় বড় উলুস, কামড়ে চুরি সারা রাত ঘুমাইতে পারছি না। মশা দিয়ে আছে, ফিফড়া আছে, আন্নারে কামড়েছে না, ঘুমাইতার শুন তে। আর কইছে টেহা পয়সা দিব, কই টেহার তো কোনো নমুনা দেখলাম না। এই যে কাডা মতো শ্যামলা কুকরানি চুলছে, এটা করলে মাছটা একটা বড় শয়তান, আমি করলে মেরে আড়ে চিনি। হিলার মতে গিয়ে আবার চলুন না আছে, বুঝুন? আমার লগে আসুন, আমার কথা শুনবাই, আমি যে এম্বা কইম এম্বা চলবাই, অন্যের কোনো কথা শুনবাই না। হ্যাঁ কায়লাই পেট বসছে না হন। এই যে ভাই, আমরা তো কায়লতেছি, আন্নে আবার আমরা কাছে টেহা চাই না, যে দরবার থেকে টেহা আনবাই। মাজারের কেউ কিছু বলে নাই তো? ও মায়া গো, টেহা আমরা দিতে পারে, দরবারেতে টেহা দিব, আর না চাইলে আমি তো আছি, আমার লগে দেখা হরিন যে বাইটের বেলা। কোনো কথা বুঝবেন না। ও ফ্যান্টাস্টিক। এই এখানে কালারটা দেখছিস? জাস্ট তুই দেখ কালারটা, সুইফট প্যান না, স্লোলি প্যান করে। হ্যালো, হাই। কি জানি কি ভদ্র ব্যবহার করো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি জানে কি কি আসলে আমি একজন কিসের করছে এটা নেই ছবি তুলতে কে বলছে আপনারে? তোরা ছবি তুলতে বলছে কে এখন? ছবি তুলতে কে বলেছে? স্টপ ইট। সরি, আই এম সরি। আসলে আমি একজন বিজ্ঞাপন নির্মাতা। আমরা হাঁটা বাবার সম্পর্কে অনেক কিছু শুনেছি। ওনার ক্ষমতা পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা আছে। আপনার সমস্যাটা কোথায়? জি না, কোনো সমস্যা নেই। সমস্যা না নিয়ে এখানে চলে আসছেন? সমস্যা না নিয়ে তো কেউ এখানে আসে না। আমি আসলে সেটাই বলার চেষ্টা করছি। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের একটি হার্বাল শুজ আছে, সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে বাবা যদি রাজি থাকেন তাহলে বাবাকে বানাবো। বাবার পায়ে দুটো জুতা থাকবে, বাবা হেঁটে যাবে। এটা কেমনে? 30 সেকেন্ডস একটা শর্ট সার্কিট। বাবা তো উদলা ভাই না আরে কি শুরু করছে আরে কি? সরি, উদলা জুতার ব্র্যান্ডের নাম তো আমি কখনো শুনিনি। উদলা মানে হচ্ছে খালি, খালি পায়ে হাঁটে। হ্যাঁ, এটা আমরা জানি যে বাবা খালি পা থাকেন, সেই জন্যই আমরা একমাত্র বাবা এই হার্বাল শুজটাই বাবা পরে এবং এটা দিয়ে আমরা ব্র্যান্ডিংটা করব, যেটা হবে যে আমাদের 32টা বিলবোর্ড হবে ঢাকায়। এটা তো আপনাকে ব্যক্তিগত ব্যাপার, কেন শুধু শুধু বলতেছেন কি? হ্যাঁ, বিলবোর্ড তো আপনাদের খুশি মতো আপনারা করবেন, সেটা সমস্যা না। না, আমাদের হার্বাল প্রোডাক্টটার যে জুতাটা সেটা কোনো সাইড ইফেক্ট নাই, একবার বলা যাবে না। বাবার এখানে জুতার মিথ্যে কথা বলা যায় না, একটু ঝামেলা আছে। জুতাটা পায়ে দিলেই কানে একটু বেশি শোনা যায়। আপনি আসেন আমার সঙ্গে। হ্যাঁ, হাত দিয়ে রিসিভ করতেছি। হ্যাঁ, যান 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 যান। নিচে আমার বলেন। না, আসলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তো এটি হার্বাল জুতার বিজ্ঞাপনের জন্য আমাদের বাবার চরণ দুটো আমাদের জন্য খুবই জরুরি। হার্বাল জুতা বললেন, এটা কি আপনার ওই গাছ গাছরা বা গাছের গোড়া লতা পাতা এগুলো দিয়ে তৈরি নাকি? এটা আসলে অনেকগুলো গাছ গাছালি শিকড় একসাথে পাল্প করে তারপর একটা সুন্দর শেপ ক্রিয়েট করেছে, কিন্তু ইনার ম্যাটেরিয়ালসটা হচ্ছে হার্বাল প্রোডাক্ট আর কি। আপনি পরবেন পায়ে কিন্তু কাজ করবে মাথায়। আপনার যে মাথার চুলগুলো কার্লি হেয়ার সেটা সিল্কি হয়ে যাবে, আপনার স্কিন অনেক ডেভেলপ করবে। কঠিন, বাবাকে রাজি করানোটা কঠিন। আমি বললে বাবা রাজি হবে, কিন্তু আমি চিন্তা করতেছি যে রাজি করানোটা ঠিক হবে কিনা। জুতাটা দেখে না, এই যে ব্ল্যাকটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল কালার, ইনারটা হচ্ছে আপনার হার্বাল প্রোডাক্ট। বাবা জাস্ট জুতাটা পরে আপনার হাইট ডাউন থাকবে, ক্যামেরাটা আস্তে আস্তে টিল্ট হবে, আবার বাবা হাঁটবে 1 কদম 2 কদম, সাথে আবার দাম কম দাম কম। এই শটটা নিয়েই আমরা টিল্ট আপ করব। বাবা একদম নুরানি চেহারায় তাকিয়ে আছে, জাস্ট দূরে আপনার ডিপ ফোকাসে তো অদ্ভুত কিশোরী নারী, সে ছুটে ছুটে আসছে ঠিক স্লো মোশনে, আর মিউজিক হচ্ছে লা 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 লা। ভালো, কারণ বাবার কাছে যারাই আসে আমরা কাউরে বিফল মনোরথ হয়ে ফিরে যেতে দেই না। নজরানা, বাবার নজরানা। আমাদের অ্যাড এজেন্সিতে এই ব্যাপারে আমরা অনেক মানে সিনসিয়ার। আমরা প্রথমে যেটা করবো যে উনি যদি রাজি হন আমরা একটা জাস্ট কন্ট্রাক্ট সাইন করবো, একটা সাইনিং মানিও দিয়ে দেবো। ওটা তো আপনারা ওই বিজ্ঞাপন বাবদ টাকা দেবেন, তা না। বাবার সঙ্গে দেখা করতে হলে দেখার আগেই একটা নজরানা দিতে হয়। অবশ্যই সেটা আমাদের মাথায় আছে, নজরানাটা দিয়ে দেবো। হ্যাঁ, সেটা দিতে হবে এখন। ও, আপনাকে দিতে হবে না? হ্যাঁ, আমি নজরানা নিয়ে বাবার কাছে যাব, তারপরে আলাপ করব, রাজি করাবো। ঠিক আছে, কত দিতে হবে? কত আর 50-60? 60 টাকা দিয়ে দে। 50,000 60,000? তাতে বটেই, 60,000 টাকা তো লাগবেই। আছে আছে বস। আচ্ছা থাকলে দে। আপনার কি কোনো মানি রিসিপ্ট? না, ঠিক আছে, জেন্টলম্যান এগ্রিমেন্ট। দেখি বাবা রাজি হয়ে যায়। জুতা কি নেওয়া দরকার আছে? না,
বুকটা জানি কেমন দরফর করতেছে। টেকা দেখা টেয়ালি আনে না, আপনার আব্বা বুক দরকার করে গে। কেমবা কইতা একটা কাম কর, 3টা ডিগবাজি খেয়া বাবার নামে 1 গ্লাস পানি খেয়ে বলা, ভালো হয়ে যাবে। যা 3টা ডিগবাজি দিয়ে 1 গ্লাস পানি। কাল রাইতে তো একটা খারাপ স্বপ্ন দেখছি গো। ভালো তো, তাহলে তো তোর ঘুম ভালো হয়েছে। মশায় কামড়ায়, কয়েল লাগবো, এগুলিকে চিল্লাচিল্লি করছিলি কে? দেখছি আন্নে কিচ্ছা দৌড়াইতাছুন, আপনার ফিসে ফিসে 2টা গুকরা সাফও দৌড়াইতাছে। আপনি দৌড়াইতাছুন, গুকরাও দৌড়ায়। আন্নে তামুন গুকরা 2টা তাইমা ফরে। দৌড়াইতে দৌড়াইতে আন্নে গিয়া ফরছুন ফাল দেয়া ফুসকুনিত। উমায়া গুকরা 2টাও না ফাল দিয়ে ফুসকুনিত ফরছে। আমি চাইছিলাম ফাল দিয়ে ফুসকুনিত ফরে রান্নারে বাঁচাইতাম। যেই না ফাল দিতাম গেছি মুই দিছে এক মশা কামড়। কয়েলে লাগে আর লাগে চেঁচাইছিলাম। কয়েলটা থাকলে তো আন্নের আমি সাপ 2টা রাত থেকে বাঁচাইতাম। স্বপ্নের বাকি অংশ আমি দেখছি। কি খুন কিতা দেখছু? আমি পুষ্কুনি সাতরায় ওই পার হয়ে গেছি, সাপ 2টাও পার হয়ে গেছে। আমি খিচ্চা দৌড়াইতেছি, সাপ 2টাও খিচ্চা দৌড়াইতেছে। সামনে দেখি একটা মান্দার গাছ, মান্দার গাছের ডাইল ভাইঙ্গা সাপ 2টার খিচ্চা পিটাইলাম, মেরে গেছে। স্বপ্নের মর্তবাটা শুনবি? কই শুনি। স্বপ্নের মধ্যে আমি তো আমি, আর মান্দার গাছও আছে, আর সাপ 2টা তুই। 2টা সাপ আমি বুঝছে চলাফেরা করুন লাগবো। কি হইছে? তুই একাই নাকি হবি? আরে শোন, বাবা কইছে না আমরা নায়িকা বানাবো। এখন যদি আমি নায়িকা হই তাহলে তো তুইও নায়িকা হবি। মন খারাপ করিস কেন তুই? আচ্ছা শোন, তোরে নিয়া কালকে আমরা আবারও বাবার কাছে যাবো, ঠিক আছে? কি? বাবা কিছুই কইব না। বাবা তোর লেগেও দোয়া করব, আমার লেগেও দোয়া করব। মার হাবা গেছিল নবীর গুণগান। রোগীর নাম কি? মোহাম্মদ মুক্তার। এটা কোনো নাম হইল? পুরা নাম কই? আমির হোসেন মোহাম্মদ মুক্তার। নাম কেটে রাখছে? দাদায়। নামের লগে তো রোগ লই আইছো। কি কোন? দাদা মরছে? জি। কেমবা মরছে? হার্ট অ্যাটাক। হেইলা মরছে হার্ট অ্যাটাকও, কিন্তু হেইলা রোগ আছে হাঁফানি। আর কয়দিন বাচ্চা থাকলে রোগ জানান দিল হইলে। তো হেইলা মরার আগে গোষ্ঠীর কেউ তো রোগটা দেয়া যান লাগবো। আন্নেরে সেই রোগটা দেয়া গেছে। কবর দিছুন কো? বাড়ির পাশে। কবরে মাটি যে লাগবো? এখনই? অহন লাগতো না, আরেকবার যখন আইবেন মাটির সঙ্গে লই আইবেন, আমি তাবিজ বানায় দিয়াম। হাঁফানি দূর হইব। আজ জারফুক করে দিতেছি, আগামী দিন দিয়ান তাবিজ, ঠিক আছে? তো 500 টাকা আনছুন নি? জি। বিসমিল্লাহ করে দেন। মাথা টাক গয়। খাজা বাবা মার হাবা গেছিল নবীর গুণগান। হেলার চিকিৎসা করছি রোগের হাত দিয়া। হ্যাঁ ঠিক আছে, অসুখ ভালো হয়ে যাবে। এখন থেকে 6 মাস পরে ঝাড়ফুঁক করলাম,
এটার লক্ষণ শুরু হবে। আর ওই কবরের মাটি আনতে বলছিলা? জি হুম, জি, তাবিজ লাগবে, কবরের মাটি আনলে তাবিজ বানাই দেব। দেখি। জিব্বা বাইর করো। না, ঢুকাও। তাবিজ লাগবে না? এগুলো দেখে তারপর বলবা না। কবরের মাটি লাগবে না, এমনি ভালো হয়ে যাও। হাত দিয়া আপনি রাখুন, আমার লাগবে না। নেন। গলা টিপ্পা মেরে হলাম আর একবার যদি দেই এরকম কোনো কাহিনী একবার দেখলে লাশ গুম করে হলাম। কি বেকাররা সব এয়ার কন্ডিশনে খায় মনে হয় একবার দুইবার নেশা হইতে চায়। কে দিছে? আজ শোন, হিসাবগুলো একটু দেখান লাগবে। তাই বেটা সব কি আমার দেওয়ার লাগবো? আমি কি লিগে সব দেখবো? সব দায়িত্ব আমার। এই বেটি মানুষের কাছে কইতেছে জয় রোগ দেহে, এই কথা কইয়া টাকা লইতেছে। বেটির আনছু তুই তুই দেখবি নাকি আমরা দেখব নাকি? কি এসেছে আবার নুরাল লগর বান্ডে থুয়ে দে। মানুষের আচার বানান যায় না, ওটা কুচি কুচি করে কাইটটা পাও বইয়ের মধ্যে আচার দেওয়া যেত। আর দূর এক কাম করে 500 টাকা রেজগি কর, সব 1 টাকার কয়েন। রেজগি দিয়ে তুই কি করবি? তোরে খাওয়াম, ওর গলার ভিতর দিয়া পয়সা ঢুকাবো। মরে যাবে। আমি বেটি সম্পর্কে কিছু বলতেছি না, এটা ইবলিশ শয়তান। কি করছ তুই? আচ্ছা এখন হিসাবটা একটু দেখ বন্ধু। 400 টাকার উপরে গেছে শালটু, ওই যে খুচরা বাবারা খাইছে। বেন্যা সকালবেলা পাতলা খিচুড়ি এদের পছন্দ হয় নাই, তারা ডিম এবং পরোটা খাইছে। হোটেল মালিক আমাদের কাছে একটা বিল পাঠাই দিছে, এখন সে বিল পাঠান লাগবে। কি যে যন্ত্রণার মধ্যে আছে, আমি কি করব বল? এই বেটির ডর দেখান যায় কেমনে? আবার এই বেডির ডর দেখান কেমন? আমি মাপ চাই, এই বেডির সম্পর্কে আমি কোনো কথা বলতে পারবো না। তাতে বেশি কথা কোন কিনলে? আরে আশ্চর্য, আমাকে জানতে হবে না আপনি একটা বাঁশ লাগাচ্ছেন, কেন লাগাচ্ছেন? আপনি কথা বলবেন না। কথা বলবো না মানে? কথা বলবো না কেন? কেন? আমরা লজিক খুঁজি। উই আর ডিরেক্ট মেকার। আপনাকে যথাসময়ে সব জানানো হবে, আপনি একটু নিশ্চুপ থাকেন। ভাইয়া গোসল করতে পারবে? গোসল করতে পারবো না মানে? মানে কি গোসল করতে পারবো না কেন? এই অবস্থায় আপনি গোসল করবেন কি করে? এটা কি সারা জীবন খোলা যাবে না? সময়সীমা আপনাকে জানিয়ে দেওয়া হবে কখন খোলা যাবে। খোলার চেষ্টা করলে পা দুইটা নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে আমি কি করবো? কি আশ্চর্য ভাই, মানে আমার কথা বলতে নিষেধ করলাম, পায়ের ক্ষতি হতে পারে। জান আপনি এখন জান, আল্লাহ নিজের মতো ঘুরে বেড়ান। ঝামেলা হচ্ছে। বাবার নাম দিয়ে যান। প্রথম আচ্ছা এ বাবা বাবা, এ বাবা বাবা। ভাইজান হুইনা যান, ডাকতাছি আমি। আই আরে আইন না, ডাকতাছি না। কি স্যার? আ তো কিতা মুরগি লয়ে কই যা? না, এটা তো এটা মুরগি। মুরগি লিয়ে ঘরে যাই। আন্নে তো নিজের মুখে জবান দিসলাইন, ডেলি দিয়ালবান। তো কই অতদিন তো একটা হতো দিছুন না। মুরগি কিনার টাকা খরচ করে এলাইছি। এক মুরগি কিনি আনে টিয়া শেষ, ডেলি দিয়ে হাজার হাজার টিয়া গুনো। আমরা এই কয়টা টিয়া দিয়ালে কি হয় আন্নে? গরিব হয়ে পড়বা। কি করবো? কইলাম তো যে টাকা খরচ হয়ে গেছে গা। মুরগি যে কিনানের কথা কইলাম, মুরগি কেটা দিছে আমি দেখছি না। এনে হুজুর দিয়ান্নেরে দিয়া গেছে। আমি হুজুর বেটারে টাকা দিছিলাম, হ্যাঁ কিনা দিয়ে গেছে। পাইবা টাকা পাইবা, তার আগে তোমার পোংটামিটা একটু কমাও। তোমার মতন মহিলা পোংটা তো আমি জীবনে দেখি নাই। রাইতের বেলা বকছুন, রাইতের বেলা আমারে বাড়িরে দিলে আমি মায়ের মানুষ কই যাই? ওহন আমার টেহাডি দিয়া লাইন, টেহা লই আমি যাই গিয়া। পোংটা খালি টাকা চাই। চুপ।
বিয়ানে ধূপ না জ্বালে সিরিয়ালকে ব্রেক করলে এটা খেয়াল রাখার লাগবো। সিরিয়াল ব্রেক করা মানে কি? লাল কার্ড মানে কি? ডিসকোয়ালিফাইড মানে কি? বাবার মুখ না দেখে গাতার যা করবি না। বাবু সমস্যার কথা বলে। ভাই আমার সমস্যাটা একটু জটিল। আন্নের সমস্যা জটিল না কুটিল এটা তো আর কোনো সাবজেক্ট না। আন্নের সমস্যা শুনবো, তারপর বাবারে যাই খবর পড়িল না পড়বো। ভাই বিরাট ধরা খেয়ে আসছি। শেয়ার বাজারে 50,000 টাকা খাটাইছিলাম, সেই টাকা কইমা 5,000 টাকা হয়ে গেছে। একদম পথের ফকির হয়ে গেছি ভাই, একটু সাহায্য করেন। 50,000 টিয়ানের 1,000 হয়ে গেছে। এটা তো একটা রাষ্ট্রীয় সমস্যা। এই রাষ্ট্রীয় সমস্যা নিতে বাবার এনে টেনে না, কোনো লাভ নেই। বাবা এর মধ্যে আসবে না। ওই বেডি কই কোনটা বেডি? ওই বেডি এটা ইবলিশ শয়তান না, এটা থেকে আমি 100 দূরে থাকবো। ওই বেটা তাহলে ওর আনছস কান এটা কত বড় ডিস্টার্ব তুই বুঝছস? আরে এটা তুই কি কস? আমি এসে তুই ডান্সস। তা আমি কিল্লি গাচ্ছি এটা তুই না জানিস তুই কি করবি? আমি এখন আনছি, এই মহিলারে আনছি। একদম খারাপ তো না, চেক দিয়া তোর হামলা করি। আমি একলা করবো, তুই আমার একটু হেল্প করবি না? কি আমি কি হেল্প করব? কি করুন যে একটা বুদ্ধি দে আমার। বাবা লাগরে বিয়ে দে দে। এই বেডি কই? জানি বেডি কই? এই তুই জানবি না কেন? তোকে দায়িত্ব আছে, সব খেয়াল রাখবি। এই শুনলা, এই কি করছ রে? এই দরবারে সব তো আমরা বুঝছি কেমবা কি করে নাকি। ল আমি আডামা হই, তোমরা আমার সাগরে দাও। চলো আমরা একটা নতুন দরবার দিই, কি কর? জি এটাই করতে হবে, চলেন। আমরা ভাগ বাটা করে লাভ। কি হয়েছে একটু শুনি তো। আমরা কথা শেষ, আমরা গপসপ করতেছিলাম। কি গপ সব করতেছিলেন? সব কথা তো আমি বুঝি না আমি। এই সিংগাই জি ও কি কইছে ক? নাইলে তো হাজিরা কেটে রাখবো। না কিছু বলেন নাই তো। 1 পয়সাও পাইবা না। না বলছে যে আমি হাঁটামা হই, আমি আলাইতে গিয়া দরবার করব। হেই আমি কুম্বালা কইছি মেয়ে কথা? হ্যাঁ সবাই সাক্ষী আছে না? তুমি না কইছো তুমি আডা বাবা হইতা চাও, আমরা এই ফলন তোমার সব সাগরেদ, তুমি কি দরবার করবা কইছো না? ওই বেটা ওই পারবো না আমি। কি মাথা কি গরম হয়ে গেছে নাকি? কি করবো? তো সবাই দখল করে ফেলাইতেছে, কি করবো আমি? কি করবো যে একটা বুদ্ধি দিয়েছে আমার। আমি কি বুদ্ধি দেব? একটা বুদ্ধি দেন আবার আমারে। কি বুদ্ধি দিবে? নিজেই তো ওনারে পালকি দিয়ে নিয়ে আসছেন। আসেন। এখন আপনি বুদ্ধি বের করেন। তুই আর বিয়া করে ফেলা না। ফাইজলামি করছ আমার সাথে? তুই ফাইজলামি করছ না? কোন সুস্থ মানুষ তাকে বিয়ে করতে পারে নাকি? হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে করব। আমার তুই মাইরা ফেলা, মাইরা লাশ বানায়, ওই লাশ বাসর করে ওর পাশে ফিট কর। আর তুই বিয়ে করছ তাকে লিখা, তুই আর বিয়ে কর। তুই আসছিস না রে? তুই প্রস্তাব দে, আমি বিয়ে করবো। হ্যাঁ মাথা বলে পুরোটা গরম হয়েছে। বিয়ে করে কি করবি? ওরে লইয়া সেন্ট মার্টিন পার হইয়া ছেড়া দ্বীপ যাবো। গিয়া ওর পানির মধ্যে চুবাইয়া মেরেছি আমি। মাথা বলে পুরোটা গরম হয়ে গেছে। এই আবিয়ান চলে না যাবি? এখানে কি সবাই? মশা ভরে গেছে, গাছটা নেমে থাম যেতে না রে। এই কিছু চিন্তা করতেছ তো? কি না চিন্তা করানোর কিছু নাই। হাফিজরে 1 টাকাও দেবো না। বাবা টাকা দিবি নাকি লিখে? তুই আরে এখন বাবা কইতেছস কেন? আমাকে বাইরের লোক আছে। এটা কই লাভ আছে রে? অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। এই যে নোয়াখালীর ভাষা ব্যক্তির লয়ে কথা কই, চিটারি করি, অভ্যাস হয়ে গেছে। ওইটাই আমাকে অভ্যাস হয়ে যেতেছে। কদিন পরে আমরাও মনে করতে শুরু করবো ওই আমাকে আসল বাবা। ওইলো তো টাকা দিবি নাকি লিখে? কারণ আমগো মনে করতেছে কি জানো? কি ওই মনে করতেছে আমরা চৌধু, ওই আমগো বাবা। পার্সেন্টেজ বেশি চাই। চর্বি বেড়ে গেছে, একটু বহন লাগবো। বহাবইর কিছু নাই, ঝগড়া লাগাই তুমি। এই বেটা তুই ফেলায় নাচছস কেন? তুই ছাড়াবি ভূত, তুই এমনি ড্যান্স দেন। তুই মিঠুন চক্রবর্তী, তুই কেমনে নাচছে? মিঠুন চক্রবর্তী আগে তো ভূত ছাড়াইতো, পরে ফিল্মে ঢুকছে।
ডিস্কো ডান্সার হ্যাঁ কেন নাচে দিন কেমনে নামাই তো আমি জানি না, ছোটবেলা দেখি নাই। নাচবি কেন তুই নাচবি কেন কেমন লাগে ইচ্ছে করছে কোমরের মধ্যে মারি করম দিয়া চেহারা ছাড়া কিছু আছে ওর 34টা পিসার বাড়ি দিছে পাগল রে, তার মাঝখানে 2টা বাড়ি আমার কপালে মিলতে পড়ছে, কেমনটা লাগে ক? ইচ্ছা করে মনে বাড়ি দিছি। 2 বাড়িতে জিন নামে? 2 বাড়িতে জিন নামে না, এইজন্য আমার বাড়ি দিবেন আপনি। তোর বাড়ি দিলাম কই? এত কাছে খালিছি নাকি? দূর খালিতে বললি না? তুই জানোস তো আমি না। এই নিজে একটা পাগল তুই, কেমনটা লাগে দেখতে আবার তর্ক করে। পিছাই না দূরে বাড়ি দে, ওর কপালে এখন 7টা বাড়ি দিবি তুই। পারফরম্যান্স এত দুর্বল তুই জানোস? অ্যাক্টিং তাহলে পারি না, তোরা করে ল। এই যে চায় মনে হয় কি যে চায় কত রাগ তার আম করে, আর মেয়ে মানুষ দেখলে চোখ দুটো বাইরে দিব মনে হয়, ডাক্তারি না চোখ ভিতরে ঢুকাই দিব লোল পরে চোখ দিয়া। কোনো মহিলা ঢুকলেই আমি তাকানোর আগে তুই তাকাস। আমি হাতে ধরতে গেলে তুই হাতটাই না ধরস। বানায় সব বানায় কথা। এই বাত মেয়ে মানুষ ঢুকা বন্ধ, আমি জানি, কারণ ওনার চরিত্র সম্পর্কে আমার অনেক আইডিয়া আছে। এবার ক বৈদেশিক অর্থের কি অবস্থা? কি আপনি বৈদেশিক মুদ্রা কি ডলার? আসেন মিনিট খাওয়াই এমনি এমনি তেতুল। আমার অংশ দে। কি টাকা দিব তোর? এই কি টাকা দিব? দিবি না? এই কই আমার ভাগ? কার ভাগ কি? আমার ঠিক ভাগ। মতন কাম কর তুই, তোর পারফরম্যান্স খুবই দুর্বল। ঠিক মতন অভিনয় করবি, তারপর তুই বসে পাবি। আমার পারফরম্যান্স দুর্বল? হ্যাঁ পারলে কইরা ল, করলাম না তোকে পারফরম্যান্স আমি। এরা ধর দাড়ি খোল, খোল মোস খোল, সব ফেরত দিবি। বাইরে মালা খোল, মালা খোল, মালা দিয়ে যা। কর কইরা দেখাইস। হয়তো গেল গা, এটা কি করলি? জিদ দিয়ালি তুই? না না ঠিক হয় না কিন্তু। গেছে গা যাবগা, আমি কি করবো? এলাকা ছেড়ে দেবো? এলাকায় তো বাবা হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে। অন্য এলাকায় গিয়া আমি বা তুই যে কোনো, তুই বাবা হবি। কে বাবা হইব? তুই। আরে না না না, আচ্ছা তুই ব্যবস্থা দেখ দেখ দেখ, একটু দেখ একটু দেখ। আরে বেটা আগে দেখি মালাটা পর, মালাটা পর। হ্যাঁ দেখ, মানায়নি দেখ। দাঁড়া পর 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 পর, এটা পাও। দেখো ওটা রাখো তো, দাঁড়িয়ে লাগা। হ্যাঁ মশলা একটু দেখিতে। বাবা বাবা লাগে রে। আদুরো খালু খালু লাগে। আরে বেটা কয়দিন ডাকতে ডাকতে পরে লাগবো। না 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 না, এই রিক্স তুই নিস না, বাদ দে বাদ দে বাদ দে, খুলে লা যা খুলে। কেমনটা লাগে অনেক কদিন বিরত আমি জানতাম তো। দাঁড়িয়ে দে কিছু বুঝতে কিছু বুঝতে বাবার আবার এমন করেছি। যাক এই এই সুন্দর নাচবি, দিন ছাড়াবি, ভূত ছাড়াবি, ঠিক আছে। মিঠুন চক্রবর্তী ইসলাম দিনের টেহা দিনে দেয়াল ভাই, একদিনের টেহা মাত্র দিছুন, আরো কতটি দিনের টেহা বাহির হইছে, আমরা টেহাটি দেয়ালাইন। টাকা দিমু না কেন? নগদ টাকা তো চেকে দিমু, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, নিবা চেক নিবা, টাকা নিবা কেমনে? ক্যাশ দিবাই, ক্যাশও দেয়ালাইবেন সবাই, আমরা লয়ে যাই গা। আরে ক্যাশে তো দিমু, সবাই নিবা, সবাই টাকা পাইবা, বিশ্বাসটা তো থাকতে হবে। আরে তোমরা যে এনে তোমাকে যে খাওয়াই, খাওয়ানোর পিছনেই তো পার হেড 500 টাকা যায়। আমরা খাওয়ার কুড়া দেয়ালাইলাইন, আন্নের তো এক টেহা করছ না, মুড়িদরা যেতান দিয়া যাইতান রান্দা বাড়ি, তো আমরা খাওয়াই নাকি? আর আমরা করে টেহা দিতে গিয়ে আন্না জান্ডা বাড়ি পড়তেছে। হ্যাঁ গ্যালাসের মধ্যে একটু ফু দিয়া দেন, কোনো ফরাসর নাই, কিচ্ছু নাই, আর টেহা কামাইতেছুন। টেহা কেমনি আইতাছে আমরা বুঝি না, বেবাক তো করলাম গ্রামের মানুষের কাছে ফাঁস করে দিয়া। ওই কি ব্যবস্থা করবি? ব্যবস্থা লওনের আছে, টেহা না দেন দেখুন কি ব্যবস্থা করবি। তুই আমার থ্রেড দাস, তুই তখন কি যোগ্যতা আছে? হ্যাঁ খালি বাবরি ঝুলে একটু লাফাস, এর লেগে টাকা তাও তো দিমু কইতাছি। আর তোর তো কোনো যোগ্যতা নাই, তোর তো জটামাটা কিছুই নাই। এই যে পোংটামি করতেছিস না বাবার লিয়া, খালি বাবার কানে যদি একটু দেই না, বদদোয়া দিব, চুলমুল কিন্তু সব উড়ে যাব। মহিলা বেল হয়ে ঘুরে বেড়াবি, টাক পাতা দেখছো জীবনে কোনো মহিলা? মহিলা বেলের কোনো দাম নাই কিন্তু, হেলার কোনো কেরামতি নাই বুঝছুন। একদম। আমি হ্যাঁ তাহলে এটা নিয়ে এত ঝামেলার কিছু নাই, তোমরা এগুলো নিয়ে একদম টেনশন করবে না। তোমাদের সম্পর্কে যেহেতু আজে বাজে কথা বলছে এবং যারা বলছে এটা আমি দেখব, আমারও মাথা গরম হয়ে গিয়েছিল, এটা ঠিক হয় নাই। তোমরা দেখো, কোনো সমস্যা নেই। টেহাডি কবে দিবা? একদিন বাড়লে কিলাম টেহা আবার বাইরে দেবো গা। হ্যাঁ ওটা লোক চুপ করে দিয়ে দেবো টাকা। পাগলে পাগল খাদাই করে। এদিক চা এদিক চা, ঢং করস তুই? হ্যাঁ
আপনি উঠেন, নাইলে মাথায় বাড়ি দিয়ে এখন ফাটাই দিলাম। ভাই সব সম্মানিত ভক্তকুলবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, বাবার পক্ষ থেকে একটি বিশেষ জরুরি ঘোষণা আপনাদের সবাইকে জানানো যাচ্ছে। এই যে আগামীকাল কেউ আস্তানার আশেপাশে আসবেন না। জিনে ধরা নুরা পাগলার উপর আবার জিনের ওয়াসা বার করছে। আপনারা কেউ আস্তানার আশেপাশে আসবেন না। যদি আসি থাকেন তাহলে নিজ দায়িত্বে আসবেন, কারণ আপনাদের উপরে ওয়াসা বার করতে পারে। সম্মানিত প্রিয় এলাকাবাসীগণ এবং প্রিয় ভক্তকুলবৃন্দ, আপনাদের সকলকে বাবার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে কেউ আস্তানার আশেপাশে আগামীকাল আসবেন না। আরে চুল তো রইতে পাকে নাই নাকি, পাকছে বুদ্ধি বিবেচনা। হ্যাঁ, আরে আমি তো আগেই কইছিলাম এইসব বাবা টাবা সব ঠান্ডাবাজি, একদম পাটপাড়ের চূড়ান্ত না। আমার কথা কেউ শুনলো না। হ্যাঁ, যা সব যে বাবার দরবার লাইন ধরল। হ্যাঁ, এখন কি হলো, উদাকার কোন হাঁটা বাবা এখন দইরে বলাইলো। আরে ভাই, এই চুল পাকার একটা দাম আছে না, কি কও?